আমি এর মধ্যেই কাজ শুরু করেছি কিভাবে এই যে আমাদের এয়ারপোর্টটি আছে এখানে কার্গো প্লেন কিভাবে আসতে পারে এবং আমাদের উৎপাদিত কৃষিজাত পণ্য আমরা বিদেশে রপ্তানি করতে পারি। বগুড়া সিরাজগঞ্জ থেকে বগুড়া রেল লাইন, এইটি বগুড়ার মানুষের একটি অন্যতম প্রধান দাবি। ইনশাআল্লাহ শীঘ্র এই কাজ আমরা শুরু করব। আমি আপনাদেরই ভাই, আমি আপনাদেরই সন্তান। আজ যে পরিকল্পনাগুলো বিএনপি নির্বাচনের আগে আপনাদের দিয়েছে, যেই পরিকল্পনাগুলো আমরা বাস্তবায়নের কাজ শুরু করেছি, এই কাজগুলো আপনাদের সন্তান হিসেবে, বগুড়ার সন্তান হিসেবে যদি আমি করতে পারি, তাহলে নিশ্চয়ই আপনাদের গৌরব বৃদ্ধি পাবে, বগুড়ার প্রতিটি মানুষের গৌরব বৃদ্ধি পাবে। আজ আমি আপনাদের মুরব্বী সহ সকলের, মা বোন সহ সকলের দোয়া যেমন চাই, আমি আপনাদের সমর্থন তেমন চাই এবং আপনাদের মাধ্যমে, মিডিয়ার মাধ্যমে সারা বাংলাদেশের সমর্থন চাই। যারা দেশে গোলযোগ সৃষ্টির আবার পায় তারা করছে, ঠিক যেভাবে পালিয়ে যাওয়া স্বৈরাচার বলেছিল, দেশনেত্রী খালেদা জিয়া যখন দেশ পরিচালনার দায়িত্বে পেলেন, স্বৈরাচার বলেছিল 1 মিনিটও শান্তিতে থাকতে দিব না, মনে আছে? সেই একই ভূত কিন্তু আবার এদের উপরেও সাওর করেছে। দেখেন কেমন আন্দোলন কথা বলে আর ব্যক্তি ঘটনাকে কিভাবে রাজনৈতিক রূপ দিতে চায়, ঠিক দিনাজপুরের ইয়াসমিনের ঘটনার মতন, যে ওই ঘটনাকে রাজনৈতিক রূপ দিয়ে দেশে অশান্তি তৈরি করা হয়েছিল। 172 দিনের হরতাল ডাকা হয়েছিল, মনে আছে নিশ্চয়ই আপনাদের। আসুন, আজ সময় হয়েছে, মানুষ ম্যান্ডেট দিয়েছে বিএনপিকে তাদের পরিকল্পনা বাস্তবায়ন করার জন্য। মানুষ ম্যান্ডেট দিয়েছে বিএনপিকে, যেই জুলাই সনদে বিএনপি স্বাক্ষর করছে সেই জুলাই সনদ বাস্তবায়ন করার জন্য। কাজেই যার ম্যান্ডেট বাংলাদেশের জনগণ আমাদেরকে দিয়েছে, যেই প্রতিশ্রুতি জনগণকে আমরা দিয়েছি, আসুন আল্লাহর রহমতে আজকে এই মিটিংয়ে আমরা প্রতিশ্রুতি শপথ গ্রহণ করতে চাই। প্রত্যেকটি সেই শপথ হবে, প্রত্যেকটি প্রতিশ্রুতি ইনশাআল্লাহ যাতে আমরা বাস্তবায়ন করতে পারি, প্রত্যেকটি প্রতিশ্রুতি আমরা বাস্তবায়ন করব। প্রিয় ভাই বোনেরা, বগুড়া সিরাজগঞ্জ থেকে বগুড়া রেল লাইন, এইটি বগুড়ার মানুষের একটি অন্যতম প্রধান দাবি। ইনশাআল্লাহ শীঘ্র এই কাজ আমরা শুরু করব। প্রিয় ভাই বোনেরা, বগুড়া সহ আশেপাশের অনেকগুলো অঞ্চল কৃষি প্রধান অঞ্চল। আমরা চাই আমাদের কৃষিজাত পণ্য দেশে যেমন থাকবে, বিদেশেও রপ্তানি হবে। আমি এর মধ্যেই কাজ শুরু করেছি কিভাবে এই যে আমাদের এয়ারপোর্টটি আছে এখানে কার্গো প্লেন কিভাবে আসতে পারে এবং আমাদের উৎপাদিত কৃষিজাত পণ্য আমরা বিদেশে রপ্তানি করতে পারি। শুধু তাই নয় প্রিয় ভাই বোনেরা, ইনশাআল্লাহ শীঘ্র আমি কাজ শুরু করব কিভাবে যে বগুড়া বিশ্ববিদ্যালয়, সেখানে কৃষি, প্রকৌশলী সহ চিকিৎসা, এই বিষয়গুলোকে কিভাবে আমরা এখানে ইনক্লুড করে বিশ্ববিদ্যালয়ের কাজ শুরু করতে পারি। শীঘ্র ইনশাআল্লাহ সেই কাজ শুরু করব। প্রিয় ভাই বোনেরা, এই সকল কাজ আমি তখনই করতে পারবো যখন আপনারা আমার হাতকে শক্তিশালী করবেন। আজকে এই মিটিংয়ে আসুন সেই কথা আমি ফিরে যাব। এই দেশ শহীদ জিয়া যুদ্ধ করে স্বাধীনতার ডাক দিয়ে যুদ্ধ করে স্বাধীন করেছিলেন। এই দেশ বাংলাদেশের গণতান্ত্রিক মানুষের দেশ। এই দেশ যারা 1971 সালে স্বাধীনতায় বিশ্বাস করে, তাদের দেশ এই বাংলাদেশ। কাজে আসুন আমরা সেই কাজ করব, অর্থাৎ করব কাজ, গর্ব দেশ, সবার আগে বাংলাদেশ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ।